আমি ধর্ষকের ফাঁসি চাই না। 5 বছর আগে ধর্ষকের ফাঁসি চাই বাংলাদেশে আন্দোলন হয়েছিল। পুলিশ কি করছে, কিছু ধর্ষক ধরে আবার কি করছে, ক্রস ফায়ারও দিছে। তখন আমি একটা সেমিনার করছিলাম প্রেস ক্লাবে, আমি বলছিলাম যে আমি ধর্ষকের ফাঁসি চাই না। এখন মিডিয়া কয় হুজুর আপনি কি ধর্ষকের পক্ষে, ফাঁসি চান না মানে? আমি কি প্রথমত ফাঁসি এই জন্যই চাই না, শরীয়তে ধর্ষকের শাস্তি ফাঁসি দেয় নাই। আমার একজন মাওলানা বলতেছে হুজুর দেশে কি শরিয়া আইন আছে? আমি বললাম শরিয়া আইন নাই দেখে তো আমি শরিয়া আইনের কথা বলতেছি, থাকলে তো শরিয়া আইন বাস্তবায়ন হইতো। ক্রস ফায়ার দিছে, আন্দোলন হয়েছে, মিছিল মিটিং হয়েছে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে। পত্রিকা খুলে দেখেন দিন দিন ধর্ষণের সংখ্যা বাড়তেছে। আরে বাংলাদেশের কি শাস্তি? পৃথিবীর অনেক দেশ আছে লিঙ্গ কেটে ফেলে, লিঙ্গে শুট করে, তারপরে ধর্ষণ বন্ধ হয় না। আপনি আছেন এই দেশে জেল দিয়ে আর ফাঁসি দিয়ে ধর্ষণ বন্ধ করবেন, তাহলে ওদের কি করা? আমি বললাম তোমরা একটু শরিয়া আইনটা দেখো, শরিয়া আইনে কি বলা আছে। আমি তখন গভর্নমেন্টকে প্রস্তাব করছিলাম, প্রচলিত বিচার ব্যবস্থায় শুধুমাত্র ধর্ষক ধর্ষিতার উপর জুলুম করে এমন না, রাষ্ট্র ধর্ষিতার উপরে জুলুম করে। শুধু রাষ্ট্র না, মিডিয়াও ধর্ষিতার উপরে জুলুম করে। কিভাবে? আচ্ছা, একটা নারী ধর্ষণের শিকার হয়েছে, মিডিয়া তার ছবি প্রচার কইরা প্রকাশ কইরা এই নারীটাকে ধ্বংস করলো না বাঁচাইলো? রাষ্ট্র কি করে? রাষ্ট্র ধর্ষককে ফাঁসি দেয়, ঠিক আছে, কিন্তু ধর্ষিতা মহিলার কি অবস্থা কোনো খোঁজ খবর নেয় না। একজন মেয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়ে তার বিয়ে হয় না, তার ঘরে খাবার নাই, সমাজে মুখ দেখাইতে পারে না, প্রচলিত আইনে ধর্ষিতার পক্ষে কোনো কিছুই নাই। ধর্ষকের ফাঁসি দিলা, জেলখানা রাখলা, ধর্ষিতার কি হবে আমাকে বলো? তাহলে কি করা, জাতিকে বুঝাও। শরিয়া লয়ের উদ্দেশ্য হচ্ছে অপরাধ, ভালো করে বুঝবেন, মানুষ যাতে অপরাধ থেকে দূরে থাকে, এই জন্য শাস্তি দৃষ্টান্তমূলক লাগবে। আপনি এলাকার একটা গাঞ্জাখোর ইয়াবাখোরকে ধরেন, যদি এখানে কোনো শরিয়া আদালত প্রতিষ্ঠা করা যায়, ওই গাঞ্জাখোরের দাঁড় করায় 80টা বেত্রাঘাত করেন, সব মানুষ দেখবে আগামীকাল ফজরের আগে তওবা করে 1000 ভদ্র হয়ে যাবে। আর তাকে ধরে আপনি জেলখানায় নিয়ে যাবেন, ওটা নিরাপদ জায়গা গাঞ্জা খাওয়ার।